হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং উইথ শর্মি। আজকে জন্মাষ্টমী আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, নট মিনি ব্লগ, এটা একটা পুরো বড় ব্লগ করছি আমি। আমাদের বাড়িতে যেহেতু সেলিব্রেট হবে না, তাই আমি দিদির বাড়িতে চলে এসেছি সেলিব্রেট করতে। আর ও সমস্ত কিছু ডেকোরেশন করেছে, তো আমি সেগুলো শেয়ার করব। আমাদের বাড়িতে হবে না, তার কারণ আমার মেজদির বেবি হয়েছে আর যেহেতু 1 মাস হয়নি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে গাইস, পুপু এখন মেকআপ করছে। পুপু স্নান করে নিয়েছে। পুপু একটু এদিকে ঘুর, দেখা তোর ফাইনাল লুকটা, একটু ঘুর। ঠিক আছে, মেকআপ করে নাও, দিয়ে দেখাও সবাইকে। এই যে এটা ডেকোরেশন। আমার বাড়িও একটা ছোট্ট গপু আছে, সেটাকে ড্রেস পরানো হবে, তো ওটা আমি পরে দেখাবো। এখন শুধু ঠাকুর ঘরটা ডেকোরেট করা হচ্ছে। এই যে এটা ফাইনাল লুক, সাজানোর পর ভীষণই সুন্দর লাগছে। এগুলো সব দিদি একা হাতে সাজিয়েছে, আমি কিছু হেল্প করতে পারিনি। এখন বাইরে থেকে স্নান করানো হবে। এই যে আমাদের ছোট্ট গোপাল, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওকে এখন স্নান করানো হবে। কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাম হরে রাম 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 হরে। মামা কবে করিস? ঠিক আছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ চমা করে নিস। ওকে নিয়ে মুখ দিকে দেখা, এদিকে দেখা। এই যে গপু, কতটুকু চরণমিত করে গেছে। গপু সব বাচ্চাকে নিয়ে দাও। তুমি দাও, তুমি দাও, যাও গোপাল ঠাকুরকে দাও। বলো খাও, প্রণাম করো, প্রণাম করে নাও। কত চকলেট। হ্যাঁ, তারপরে তো গোপাল ঠাকুর খাবে, তারপরে গোপাল ঠাকুরের দিদি খাবে। ঠিকই বলেছে। এই যে গাইস, সিজনের ফার্স্ট তালের বড়া আমি খাচ্ছি। কতটুকু বাটার। আর সিংহাসনে আসছে না কপুর, পাশে রেখে দে। গোপালকে আমি খাইয়ে দিব, দাও খাই না, একটু এই বাটার খাই দাও। যাও, তুমিও গোপালকে একটু বাটার খাইয়ে দাও। বাটার হ্যাঁ, এগুলো বসে সোজা করে করছিস, দেখা করে করছিস। এই যে পুপু এবার গোপালকে একটু বাটার খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, খেয়ে নিয়েছে গোপাল, ছেড়ে দাও। তালের বড়া লুচি একটু করে খাই দাও, মানে ক্ষীর আছে, নাড়ু আছে, একটু করে মুখে করে ঠাকিয়ে দাও গোপাল ঠাকুরে। সব একটু করে নাও, সুজি ছিঁড়ে নাও, তারপরে সুজি নাও, লুচি নাও, সব একটু করে ঠাকিয়ে দাও। যা যা আছে সবকিছু একটু করে গোপাল ঠাকুরকে খাইয়ে দাও।